বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আকবর আলী, শিক্ষক, লোহা উপজেলা সিলেট কলেজ। আজকের আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর সেট এবং ফাংশন। এই অধ্যায়টা 2026 সালের পরীক্ষার্থীদের জন্য আছে শর্ট সিলেবাসে। তো আজকে সেট নিয়ে আলোচনা করব। সেট দ্বিতীয় অধ্যায় সেট, এসিটি সেট। তো আসলে সেট বলতে বোঝায় কি বোঝায়, সেট এবং ফাংশন। তা আমার এই 2.1 আলোচনা হবে, যেহেতু 2.1 প্রথমে আছে 2.1 সেটের আলোচনা করব। সেট কি বা কাকে বলে, এখানে সৃজনশীলের ক নং প্রশ্নের জন্য ছোট্ট একটা প্রশ্ন করতে পারে, সেটা সেট কি, সেটের সংজ্ঞা। সেটা হলো যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন সেট বলতে এরকম বোঝায় ডিনার সেট, এরকম সেট অনেক আছে, টি সেট অনেক আছে। তা আমরা এই সেট বলতে আমরা একটু বুঝবো বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত প্রত্যেকটা বস্তু কোনার সমাহার বা সংগ্রহকে সেট বলে। এটা সেটের সংজ্ঞা চলে গেলে 1 নম্বর 2 নং প্রশ্ন থাকতে পারে বা শর্ট প্রশ্ন থাকতে পারে। সেট আসলে এবার সেট কত প্রকার? সেট মূলত আজকের ক্লাসটা কিন্তু বেসিক সেট ফাংশনের বেসিক আলোচনা হবে। তো সেট কত প্রকার? সেট আমাদের 2 প্রকার। সেট 2 প্রকার। 1 নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি আর সেট তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি হচ্ছে ইংরেজি হচ্ছে তোমার সেই বুল্ডার মেথড। তালিকা পদ্ধতি ট্রাবুলার মেথড, আর সেট গঠন পদ্ধতি হচ্ছে বুল্ডার মেথড। গঠন পদ্ধতি হচ্ছে বুল্ডার মেথড, আর তালিকা পদ্ধতি হচ্ছে ট্রাবুলার মেথড। আসলে মানে প্রধানত এখানে সেট 2 প্রকার বলা আছে। সেটকে 2 পদ্ধতিতে বিভক্ত করা হয়েছে, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে যদি থাকে সেখানে কিছু সাংকেতিক কোনো চিহ্ন থাকবে না, এখানে ডাইরেক্ট উল্লেখ করে দেওয়া থাকবে গুণনীয়কের সেট বা 2 4 6 8 10 এরকম থাকবে। আমরা ধীরে ধীরে আলোচনা যাব। সেট তালিকা পদ্ধতি সেট কি বোঝাচ্ছে? এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট উল্লেখ থাকে এবং দ্বিতীয় বন্ধনী। সেট বলতে দ্বিতীয় বন্ধনী, অবশ্যই সেটের উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে। আমাদের অনেকেরই দ্বিতীয় বন্ধনী দিতে একটু কষ্ট হয়, সেটা অবশ্যই আমরা ভালো ফর্মুলাটা জানবো। বাম পাশ থেকে যখন দ্বিতীয় বন্ধনীটা দেবো তখন আগে এস লিখবো, তার সাথে 2 অ্যাড করে দেবো, এস প্লাস 2। আর ডান পাশ থেকে যখন দ্বিতীয় বন্ধনীটা লিখবো আমি, তখন আগে 2 লিখবো, 2 এর সাথে এস অ্যাড করে দেবো, তার মানে 2 প্লাস এস। এই যে আমি যদি লিখতে পারি দ্বিতীয় বন্ধনী। সেটের প্রধান বিষয় হচ্ছে দ্বিতীয় বন্ধনী। আমি এই দ্বিতীয় বন্ধনীটা ভেঙে দিলাম। কিভাবে করবো এখন? তালিকা পদ্ধতিতে সেট হলে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে থাকবে। অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে এবং উপাদানগুলো সুনির্দিষ্ট থাকবে এবং মাঝখানে কমা ব্যবহার করতে হবে। যেমন এই যে আমরা 1 2 3 4, এটা একটা তালিকা পদ্ধতি সেট। আবার যদি এখানে এরকম লেখা হয়, দ্বিতীয় বন্ধনী অবশ্যই ব্যবহার করতে হবে, এ বি সি, এটা একটা তালিকা পদ্ধতি সেট। নামের সেট যদি হয়, নাম নীলা, রিমা, রহিমা, এই দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলে দ্যাট মিনস নাউন। যেরকম এনি কাইন্ড অফ নেমকে যেমন নাউন বলা হয়, ঠিক একই অবস্থা, যে কোনো উপাদান থাকলেই সেটা তালিকা পদ্ধতি হয়ে যাবে। এরপরে আমার গঠন পদ্ধতি এরকম হবে যে আসলে এই সেটের এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট উল্লেখ না করে নির্দিষ্ট কিছু, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট উল্লেখ না করে নির্ধারণের জন্য কিছু ধর্ম উল্লেখ থাকবে। যেমন সেক্ষেত্রে তোমার মনে করেন যে এরকম দেওয়া থাকতে পারে যে এই মানে এ একটা, আমরা এই যে তালিকা পদ্ধতিটা এ ধরতে পারি, এটা এ ধরতে পারি, তাহলে এ ইকুয়াল মানে বি, এ বা বি ইকুয়াল থাকলো এ ইকুয়াল, মনে করতে এ এক্স বিলংস এন, এক্স বিলংস টু দেওয়া থাকে,
বা এক্স যেন এক্স, এই মাঝখানে যে চিহ্নটা হচ্ছে জেনো, এইটাকে জেনো বলতেছি আমরা, এটা হলো ইংরেজি সাবজেক্ট, বাংলা জেনো। আর কখন এটা যদি থাকে, এটাকে বলে বিলংস টু, বিলংস টু, এটাকে সংক্ষিপ্ত করে বিলংস বলা যাবে বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে। আমরা দ্রুত গতিতে যখন লিখবো তখন লিখবো যে এক্স বিলংস এ। তো এক্স যেন এক্স, এটা আমি উদাহরণ বলতেছি, সেটা এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাই এটুক বোঝাচ্ছে। স্বাভাবিক বলতে আমার এখানে অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করবেন। স্বাভাবিক বলতে এতটুকু বোঝাচ্ছে যে 1 2 3 4 5 6 আপ টু 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত যে আমার সংখ্যা অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। তো এই স্বাভাবিক বলতে এর কথা আছে যে একজন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা কত পর্যন্ত এখানে মেনশন করে দেওয়া নাই। তো স্বাভাবিক বিজোড় সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে। মনে করেন যে স্বাভাবিক বিজোড় সংখ্যা কারা হতে পারে, তাহলে যখন আমরা একটা উপাদানটা লিখবো 1 3 5 7 9 আপ টু চলবে। এই হলো বিষয়, সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি। এরপরে আমার এখান থেকে আরো সেটের ক্লাসিফিকেশন থেকে আমি প্রধানত দুই প্রকার লিখলাম, সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, ঠিক আছে। এরপর এখান থেকে আরো কিছু কিছু অনেক মানে উদাহরণগুলো আমি পরে দেখতেছি। অসীম সেট, সসীম সেট, সসীম। তারপরে দেখেন কি দেওয়া আছে, সসীম কি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন আমরা যদি সসীম সেট বলতে যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকবে, কাউন্টেবল, গুণে বের করা যাচ্ছে, গুণা যাচ্ছে, সেটা হচ্ছে সসীম সেট। আর অসীম সেট হবে কি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যাবে না, তাকে অসীম সেট। সসীম সেটের একটা উদাহরণ দিচ্ছি আমরা, সেটা হলো মনে করেন 3, একটু মিশাবো, ডাস্টার লাগবে, একটা উদাহরণ দিচ্ছি সসীম সেট, সসীম। এটা নির্দিষ্ট অবস্থা থাকবে, সেটা মনে করেন এরকম দেওয়া আছে তোমার এক্স এ ইকুয়াল এ বি সি, নির্দিষ্ট করে দেওয়া আছে। বা এখানে মনে করেন যে এ ইকুয়াল, সসীম সেটের ক্ষেত্রে এটা অজ্ঞাত রাশি দিলাম, অক্ষর দিলাম। এখন যদি সংখ্যা ব্যবহার করি সেক্ষেত্রে মনে করেন এরকম বই উদাহরণ দেন 3 6 9 আপ টু ধরেন 60 পর্যন্ত দেওয়া আছে। প্রত্যেককেই 3-এর গুণিতক, প্রত্যেককেই 3-এর গুণিতক। এবং আরো উল্লেখ থাকতে পারে মৌলিক সংখ্যার সেট, তোমার মনে করেন যে বিজোড় সংখ্যার সেট, এভাবে উল্লেখ থাকতে পারে। সসীম বলতে এখানে কি অবশ্যই উপাদানগুলো নির্দিষ্ট আকারে থাকবে। অসীম চলে আসতে আমরা, অসীম কোনটা, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এ দেওয়া আছে বিজোড় সংখ্যা, এক্স যেন এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, উপাদান স্বাভাবিক সংখ্যার জন্য আপ টু দেওয়া আছে। মনে করেন আমার যদি এবার এই এ ইকুয়াল অসীম, অসীম যদি সেট হয় তখন কি পাবো আমি, অসীম সেট। তো 1 2 3 আপ টু, অর্থাৎ এই সেটটা অসীম সেট। তার মানে এখানে কি শেষ করা যাচ্ছে না, চলতেইছে, 1 2 3 আপ টু চলতেইছে। এটা 100 থেকে শেষ হতে পারে, 80 থেকে শেষ হবে, 90 থেকে শেষ হতে পারে। এটা সসীম সেট, অসীম সেট। আচ্ছা, এখন আমরা যদি ধীরে ধীরে অঙ্কের দিকে চলে যাই, আবার ফাঁকা সেট, আরেকটা সেট আছে ফাঁকা সেট। ফাঁকা সেট কিন্তু সাধারণত দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রকাশ করতে হয়, এটাও ফাঁকা সেট। এর ভিতরে যে অরিচিহ্ন দিয়ে দিই, এটাও ফাঁকা সেট। আচ্ছা, এরপর ভেনচিত্র আছে, উপসেট আছে, তার প্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট, আমরা ধীরে ধীরে এগুলো আলোচনা করবো। আপাতত যতটুকু আলোচনা করলাম সার্বিক সেট, এখানে লাগবে সার্বিক সেট। সার্বিক সেট ইউ, সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেট ইউ মানে ইউনিভার্সাল। এই ইউনিভার্সাল উপাদান সংখ্যা সাধারণত 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত হয়ে থাকে। সার্বিক সেট উপাদান সংখ্যা সাধারণত
9 পর্যন্তই হয়ে থাকে। এই সেটকে ইউনিভার্সাল সেট বলে। আচ্ছা, এরপর পূরক সেট। পূরক সেট যদি কখনো আসে, পূরক সেট, পূরক, পূরক বলতে এই যে টানটা দিলাম কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট থাকলো, এটা হচ্ছে পূরক সেট। তো এটা যদি থাকে, এটা এই টান থাকলো পূরক, আবার যদি এখানে সি একটা উল্লেখ থাকে, সি, সেটাও কমপ্লিমেন্ট। ইংরেজি কমপ্লিমেন্ট, বাংলা হচ্ছে পূরক, এটা কমপ্লিমেন্ট। তাহলে যদি কখনো এরকম সেট থাকে তখন সার্বিক সেট ইউ মাইনাস এ, সার্বিক সেট ইউর উপাদান থেকে এ সেট উপাদানগুলো বাদ দিলে যে মানটা পাবো সেটা পাবো এ কমপ্লিমেন্টের মান পাবো। এরপরে যদি এটার কমপ্লিমেন্ট চলে যাচ্ছে আমার, এরপরে সংযোজক সেট। সংযোজক বলতে এই মাঝখানে আমরা এই এতক্ষণ পাইছিলাম ইউ, ইউতে ছিল ইউনিভার্সাল, আর এখন যে চিহ্নটা লিখছি এটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন। আর এই ইউনিয়নটাকে বাংলা বলা হচ্ছে সংযোজক সেট, যোগ করা। এরপরে আরেকটা পাবো আমরা ইন্টারসেকশন, এন নয় কিন্তু, এটা হচ্ছে কি নিঃছেদ সেট বা ছেদ সেট, এখান থেকে বাদ দেওয়া, বিয়োগ করে দেওয়া। আচ্ছা, এরপরে সংযোগ পেলাম, ছেদ সেট পেলাম, ছেদ ইন্টারসেকশন, নিঃছেদ সেট ওটা মোটামুটি ইন্টারসেকশন মাইনাস করে চলে। ফাঁকা সেটকে ওরি, ওরি আমরা কিছুক্ষণ আগে বলছি ওরি দ্বারা প্রকাশ করো ফাঁকা সেট, ঠিক আছে, এভাবে প্রকাশ করে দেবো। এরপরে ক্রোমোজোর পদ্ধতি আছে, তা আমরা যখন ক্রোমোজোর পদ্ধতিতে অঙ্ক চলে যাবো তখন কার্তেশীয় ক্রোমোজোর তখন অঙ্ক ছিল তখন আলোচনা করবো। তো এখন আমরা মূলত আলোচনা করব আমরা কিন্তু এই যে ইউনিয়ন, ইন্টারসেকশন, যোগ আর বিয়োগ, এইটা একটু আলোচনা করব। ইউনিয়ন, ইন্টারসেকশন, সার্বিক সেট ইউ, ইউনিভার্সাল, এগুলি একটু আলোচনা করব, প্রাথমিক আলোচনা, বেসিক আলোচনা। ইউনিয়ন বলতে কি বোঝাচ্ছে? যোগ, কিছুক্ষণ আগে বলা হলো যোগ সেট, সংযোজক সেট, সংযোজক সেট। তো সংযোজক সেট করতে গিয়া ইউনিয়ন, ইউনিয়ন মানে কি সংযোজন, আর এটা হচ্ছে ইন্টারসেকশন মানে কি বিয়োজন, বাদ দেওয়া, সেট সেট বিয়োগ করা, সেট এটা বাদ দেওয়া, সেট সেট, ছয় করে সেট সেট। আচ্ছা, এখন ইউনিয়ন ইন্টারসেকশন দুই একটা আলোচনা করে আজকের ক্লাস শেষ করে দেবো। আর আমার একটু কারিগরি ত্রুটির কারণে আমি ভিডিও ক্লাসগুলো দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে নিয়মিত ভিডিও ক্লাসগুলো আপলোড করা হবে। ওই সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত যে গণিত ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো অবশ্যই আমার আইডি বা পেজে অবশ্যই পাবেন, আইডি বা পেজ ফলো দিয়ে রাখবেন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। নবম, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং 2026 সালের শিক্ষার্থীদের জন্য বিশেষ স্পেশাল ক্লাস ভিডিও দেওয়া হবে অবশ্যই। আমার যে সকল বন্ধুরা আমার ফ্রেন্ড লিস্ট আছেন তাদের যদি ছেলে মেয়েদের ক্লাস 10-এ বা 8-এ বা 9-এ পড়ে তাদের অবশ্যই ক্লাসগুলো দেখার জন্য উদ্বুদ্ধ করবেন, ঠিক আছে। নিজেরা একটু বাচ্চাদের সাপোর্ট দিবেন। টাচফোন শিক্ষার্থীদের কাছে না দেয় উত্তম, তবে বিশেষ প্রয়োজনে, বিশেষ করে বিভিন্ন স্যাররা, শুধু আমি না, আমার মতো অনেক স্যাররাই মনে করেন অনলাইনে ক্লাস, ভিডিও ক্লাসগুলো দিচ্ছে, ভিডিও ক্লাসগুলো দেখার সুযোগ করে দেবেন বাচ্চাদের, তাহলে মোটামুটি কাজে লাগবে। আমি যদি এখানে মনে করেন যে একটা অঙ্ক করতে যাই, সাপোজ ছোট থেকে বড়র দিকে যাওয়া লাগবে। মনে করেন এ এর মান দেয়া আছে ধরো 1 2 3, বি এর মান দেয়া আছে 2 4 6, এগুলো কিন্তু আমার মনে করা মান, বইয়ের সাথে মিলে যেতে পারে, তবে আমি কিন্তু মানগুলো মনে করতেছি। দ্বিতীয় বন্ধনটা ভালো হয়নি, তুমি মিশিয়ে দিলাম, একটু চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে মনে করুন সি এর মান দেয়া আছে, সি এর মানটা একটু বই দেখেই লিখি। এর মানটা দেওয়া ছিল কত? এর মান দেওয়া ছিল, সি এর মানটা 3 4 5, 3 4 5, এরপরে কত আছে 6 7, 6 7। আর সার্বিক সেট ইউ এর মান দেওয়া আছে কত? ইউ এর মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9, যদি কোনো মানগুলো দেওয়া আছে। এখান থেকে আমার কি নির্ণয় করতে হবে একটু আমি বলে সামনের দিকে যাব। সেটা যদি আমি এখান থেকে এ ইউনিয়ন বি নির্ণয় করতে যাই তখন আমার কি লাগবে? আমার কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে, দেয়া আছে এর মান কত, বি এর মান কত। এর মানটা একটু বসাবো আমি, এর মানটা কত 1 2 3,
ইউনিয়ন বি এর মানটা কত আছে, বি এর মান আছে 2 4 6। আচ্ছা ইউনিয়ন, এই ইউনিয়ন বলতে এ পাশ থেকে আসবে এ পাশ থেকে আসবে, আসলে যদি ইন হবে, কোনো আউট নেই। ইউনিয়ন বলতে লসাগু, এখানে কিছু সংক্ষিপ্ত কথা আছে। ইউনিয়ন বলতে লসাগু এবং ইউনিয়ন বলতে কাপ। আমরা চা খাওয়ার যে কাপ ব্যবহার করি, কাপও যদি মনে করি, এটা বলার সুবিধার্থে, অঙ্ক হওয়ার সুবিধাতে কাপ মনে করতে পারি। তো কাপ বলতে কি, যে চা খাচ্ছে, কারা চা খাচ্ছে, সর্বস্তরের মানুষ চা খাচ্ছে, তার মানে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না, সবাইকে নিতে হবে। লসাগুর ক্ষেত্রেও কিন্তু আমরা তাই করছি, 9 বা 8 যে আমরা লসাগু শিখছি, লসাগুর ক্ষেত্রে কিন্তু কোনো কিছু বাদ দেওয়া নেই, সরাসরি মানে মিলে গেলে লিখবো, না মিলে গেলে নিব না, না মিললে অবশ্যই নিতে হবে। সেটা দেখেন, আমার প্রথমে যা ছিল তাই লিখবো, 1 2 3। পরের রাশি থেকে বলছিলাম কি, মিলে গেলে বাদ, না মিলে গেলে অবশ্যই নিতে হবে। দেখেন 2 মিলে গেছে, 2 বাদ, তাহলে কে মিলেনি, 4 মিলেনি এবং কি 6 মিলেনি। এটাই ইউনিয়ন হয়ে গেল অ্যান্সার। যদি এখন এখান থেকে এ ইন্টারসেকশন বি নির্ণয় করি, কি পাবো তখন, আবার মান লিখবো, এর মান কত আছে 1 2 3। দ্বিতীয় বন্ধু অবশ্যই দিতে হবে, সারের তো দ্বিতীয় বন্ধু ভালো হয় না। ইন্টারসেকশন সি এর বি এর মানটা কত আছে 2 4 6, এটুকু দেওয়া আছে। ইন্টারসেকশন বলতে কি বুঝে, আমি বলছিলাম ইন্টারসেকশন মানে গসাগু, ইন্টারসেকশন মানে গসাগু, এবং ইন্টারসেকশন মানে আমরা কাপ ব্যবহার করতে পারি, ক্যাপ ব্যবহার করতে, ক্যাপ মানে মাথায় দেয় টুপি। এখন টুপি কারা দেয় মাথা দেয়, শুধুমাত্র হুজুররা মাথা দেয়, সর্বস্তরের মানে মানুষ মাথা দিল শুক্রবার দিন যে আমার নামাজ পড়তে যাচ্ছে সেটা এক জিনিস, কিন্তু হুজুর যারা নামাজ পড়তে যারা যাচ্ছে তারা টুপি মাথা দিয়েছে। তাহলে নামাজি ব্যক্তি কয়জন, বা একটা মাঠে মনে করেন যে সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে, সেখানে অনেক মানুষ আছে, সেখানে 2-1 জন মানুষ যদি টুপি পরা থাকে, তাদেরকে খুঁজে বের করে দেবে। ঠিক ইন্টারসেকশন হচ্ছে কি গসাগু, এবং মনে করেন কি আমরা একটু টুপি ব্যবহার করতে পারি। টুপি বলতে কি, চিহ্নিত বস্তু, যে মাঝে মাঝে টুপি আছে, তাহলে যে বস্তুটা মিলবে, গসাগুর নিয়ম কি, যে বস্তুটা মিলতেছে সেটাই, আর যেটা মিলতেছে না ওটা কি নেওয়া দরকার। তাহলে এখান থেকে কে মিলতেছে, শুধুমাত্র 2 মিলতেছে, 2। এই হলো অবস্থা, এটা হয়ে গেল। যদি অ্যান্সার, যদি এখান থেকে তোমার ইয়ার কথা বলে, এবার আমরা আজকে মূলত ইউনিয়ন এবং ইন্টারসেকশন এই দুটো আলোচনার মধ্যে থাকুক। আমরা আগামী ক্লাস অবশ্যই আরো বিস্তারিত আলোচনা হবে। আপনারা অবশ্যই নিয়মিত আমার ক্লাসগুলো দেখবেন, ভিডিও ফলো করবেন, অবশ্যই আশা করি ভালো হবে, ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।